নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটাও 2013 সালের সিনেমা, যেটাতে লিড চরিত্রে আমরা দেখেছিলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আরিয়ান খানকে। তো ছবিটার নাম হচ্ছে মিশর রহস্য, যেটা একটা পুরোপুরি অ্যাকশন অ্যাডভেঞ্চার ছবি, যেটা মিশরকে কেন্দ্র করে মিশরের যে পিরামিড বা মিশরের যে হাইরোগ্লিফ লিপি ছিল, যেটা আর কি সেই বিষয়টাকে কেন্দ্র করে ছবিটা তৈরি করা হয়েছে। তো আমরা এখানে এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যখন এই মুহূর্তে যখন সৃজিত মুখার্জির ছবিগুলো নিয়ে আসছিলো, মিশর রহস্য বলি বা ধরুন অটোগ্রাফ বলি, 22শে শ্রাবণ বলি, বা ধরুন হেমলক সোসাইটি বলি, বা ধরুন আরও এনেছিল রাজকাহিনী, এই ধরনের ছবি, ব্যাগ যে ছিল রাজা, এই ধরনের ছবিগুলো কিন্তু সেই সময় তিনি পরিচালনা করেছিলেন। এবং সেই ছবিগুলো কিন্তু বক্স অফিসে একটা অন্যরকম মাত্রা সৃষ্টি করেছে। সেই সময় সৃজিত মুখার্জির ছবি মানে একটা অন্যরকম মানুষের কাছে এক্সাইটমেন্ট শুরু হয়ে গেছিলো, এবং সেই সময় সেগুলো বক্স অফিসে চরম সফল ছিল। তো প্রসেনজিৎ এবং সৃজিত মুখার্জির কেমিস্ট্রি বরাবরই বক্স অফিসে সফলতা দিয়ে এসছে। তাদের লাস্ট ছবি দশম অবতার, সেটাও কিন্তু বক্স অফিসে দারুণ সফল। তো এই ছবিটা মিশর রহস্য, সেটা কেমন ছিল এবং এই ছবির কোন ক্যারেক্টারে কারা কী প্লে করেছিল এবং কে কী কাজ করেছিল সেই বিষয় নিয়ে আগে আলোচনা করে নিই। তো প্রথমে শুরুতে বলি যে মিশর রহস্য এটা একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার, মিশরকে কেন্দ্র করে ছবিটা বানানো হয়েছিল। ছবিটার পরিচালকের দায়িত্ব ছিলেন সৃজিত মুখার্জি। ছবিটার চিত্রনাট্যও লিখেছিলেন হচ্ছে সৃজিত মুখার্জি। ছবিটার গল্পের দায়িত্ব ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প থেকে কিন্তু এই ছবিটা নেওয়া হয়েছিল। এবং ছবিটার প্রযোজনা সংস্থা ছিলেন ভেঙ্কটেশ ফিল্মস, এবং ছবিটার সঙ্গীত পরিচালকের দায়িত্ব ছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। এবং ছবিটা বক্স অফিসে আয় করেছিল প্রায় 7 কোটি টাকা মতো। এবং ছবিটাতে আমরা লিড চরিত্রে অভিনয় করতে দেখেছিলাম প্রসেনজিৎ চ্যাটার্জি, আরিয়ান খান, ইন্দ্রনীল সেনগুপ্ত, তারপর রাজেশ শর্মা, স্বস্তিকা মুখার্জি সহ আরও অনেকে দেখেছিলাম। এবার দেখুন, মেন যে বিষয়বস্তুটা হচ্ছে এখানে হচ্ছে প্রসেনজিতের ক্যারেক্টারটা, যার নাম হচ্ছে কাকাবাবু, এবং তার একটা ভাগ্নে রয়েছে যার নাম হচ্ছে সন্তু, যে ক্যারেক্টারটা প্লে করেছে আরিয়ান খান। এবং তাদের মধ্যে একটা অ্যাডভেঞ্চার বা বিভিন্ন রকম যে মিশরের যে বিষয় নিয়ে সেইটা নিয়ে তাদের মধ্যে একটা কৌতূহল জাগে, এবং তারা যে মিশরের যে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার পতন, সেইটার পেছনে তারা একটা রহস্য খুঁজতে শুরু করে। এবং সেই সময় তারা রহস্য খুঁজতে গিয়ে সেখানকার যে বিভিন্ন মানুষ রয়েছে তাদের সাথে তাদের মানে সম্পর্ক সৃষ্টি হয়, এবং সেখানে তারা সেই সম্পর্কে অনেক কিছু জানতে পারে। এবং মিশরের যে হাইরোগ্লিফ লিপি, এই যে অর্থটা, এটা প্রসেনজিতের স্বপ্নে মাঝে মাঝে আসতে থাকে, এবং সে সেই স্বপ্নের মাধ্যমে সেই মিশরের বিভিন্ন রকম মানে ইতিহাস সম্পর্কে জানতে পারে। এবং তার পাশাপাশি এখানে যে মিশরের যে বিভিন্ন জিনিস লুকিয়ে রয়েছে, সেই জিনিসগুলোকে তিনি সেখানে গিয়ে আস্তে আস্তে সেখানকে সেই জিনিসগুলো উদ্ঘাটন করার চেষ্টা করেন। এটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু। এবার দেখুন, প্রথমত হচ্ছে এখানে প্রসেনজিতের পারফরমেন্স অসাধারণ। ভাই, কাকাবাবুর ক্যারেক্টারটা প্রসেনজিৎ যে মানে যেভাবে ক্যারেক্টারটা প্লে করেছে না, ব্যাপক লাগে। এখানে মিশর রহস্যের যে কাকাবাবুর প্রসেনজিতের ক্যারেক্টারটা ব্যাপক লাগে, ব্যাপক। এবং সেই সময় 2013 সালে যা কতটা সুন্দরভাবে ফিল্ম এই যে সিনেমা ফটোগ্রাফিটা তৈরি করা হয়েছিল না, সেটা ব্যাপক লাগে দেখতে। এবং সৃজিত মুখার্জির চিত্রনাট্য মানে ব্যাপক। সেই জিনিসটার মধ্যে কিছু একটা নতুনত্ব তো থাকবেই, এবং এই ছবিটার মধ্যে আমরা সেই নতুনত্ব জিনিসটা পেয়েছিলাম। এবং সৃজিত মুখার্জি সেই মুহূর্তে আমাদের কাছে একটা অন্যরকম পরিচালক ছিল। তার ছবি দেখা মানে একটা অন্যরকম হাইপ আমাদের মধ্যে থাকতো, অন্যরকম একটা কাজ করতো। তো মিশর রহস্য, তার যে থ্রিলার জন্য সেখান থেকে বেরিয়ে এসে একটু অন্যরকম অ্যাডভেঞ্চার ছবি ছিল। এবং এই ছবিতে প্রসেনজিতের পারফরমেন্স বেশ ভালো, এবং তার পাশাপাশি তার ভাইপো আরিয়ান খান, প্রত্যেকের কাজ খুব ভালো। পাশাপাশি আমরা যদি স্বস্তিকা মুখার্জির কাজ বলি, তার কাজ তার জায়গায় সে যথেষ্ট ভালো। বা ধরুন রাজেশ শর্মার কথা বলি, রাজেশ শর্মা তার জায়গায় বিশাল কাজ করেছে। ইন্দ্রনীল সেনগুপ্ত এখানে মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টারটার মতো কিছুটা একটা ক্যারেক্টার প্লে করেছিল। এবং এখানে মেন অ্যান্টাগনিস্ট বলতে কেউ নেই, তবে তার ক্যারেক্টারটা একটু শয়তান টাইপের ছিল। তো সেই ক্যারেক্টারটা সে প্লে করেছিল। এবং এখানে পাশাপাশি রূপম ইসলামের যে গানটা রয়েছে ছবির মধ্যে, ব্যাপক। এবং সৃজিত মুখার্জির ছবির আরেকটা অন্যতম দিক ছিল সেই সময়, যে সৃজিত মুখার্জির ছবির গান কিন্তু সেই লেভেলে চরম লেভেলের থাকতো। এই ছবিতে গানও খুব ভালো ছিল, সিনেমা ফটোগ্রাফির কাজ খুব ভালো ছিল, ছবিতে খুব ভালোভাবে ডিজাইনগুলো দেখানো হয়েছিল, ছবিতে ক্যামেরার কাজ খুব ভালো, সিনেমাতে কালার গ্রেডিংয়ের কাজ খুব ভালো ছিল। তো এক কথায় বলতে গেলে দারুণ একটা মাস্টারপিস সিনেমা হচ্ছে মিশর রহস্য। আমার কাছে ব্যাপক লাগে সিনেমাটা। তোমাদের কেমন লাগে মিশর রহস্য অবশ্যই জানাতে ভুলো না। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।